একটু পিছনে ফিরে তাকালেই খেয়াল করে দেখবেন, আপনাদের সকলেরই মনে পড়বে যে একসময় যারা শাহবাগে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করে সেই সময়ের বিরোধী দলগুলোর সঙ্গে সরকারি দলের সমঝোতার পথ যারা বন্ধ করে দিয়েছিল, ঠিক তারা কিন্তু আবার নতুন করে তাদের সেই শাহবাগী কালচার শুরু করেছে। এবং গত কয়েকদিনে দেশে পুলিশের উপরে গায়ে হাত তোলার মতো যে স্পর্ধা তারা দেখিয়েছে, আমরা স্তম্ভিত হয়ে যাই, হতভম্ব হয়ে যাই। এখনও তারা সেই দুঃসাহস দেখিয়ে পুলিশের কণ্ঠরোধ করার জন্য যেভাবে পুলিশের গলা চেপে ধরেছে, যেভাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে রাস্তায় ফেলে যা গেঞ্জি ছিঁড়ে এবং মফ কালচারের মতো তারা একবারে একত্রিত হয়ে যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে গায়ে হাত তুলেছে, আমরা সকলেই খুবই শঙ্কিত। কারণ এই দুঃসাহস তারা কোথায় পেল? তাদের এই দুঃসাহসের কারণে কিন্তু একসময় মানুষ কোনো কথা বলতে পারে নাই এবং মানুষের কণ্ঠ তারা রোধ করে শাপলা চত্বরের মতো গণহত্যা চালানোর সহযোগিতাও কিন্তু তারা করেছিল। আজ তারাই কিন্তু দুঃসাহস দেখিয়ে তারা এতটাই দুঃসাহস দেখাচ্ছে যে আসলে অকল্পনীয়। আমরা এমন ঘটনা আর দেখতে চাই না। আমরা দেশে শান্তি চাই, আমরা সাধারণ জনগণ খুব শান্তি চাই। এই রকম ঘটনা ঘটতে থাকলে বা এভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হলে একসময় দেখা যাবে যে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠবে, চুরি ডাকাতি বেড়ে যাবে, তখন পুলিশ আর কোনো কাজ করতে চাইবে না। তাই পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয় এইরকম কোনো রাজনৈতিক চক্রান্ত আমরা কখনোই সাধারণ জনগণ মেনে নেব না এবং কারো মেনে নেওয়া উচিত হবে না। দেশের স্বার্থে, দশের স্বার্থে এবং সাধারণ জনগণের স্বার্থে অবশ্যই পুলিশ বাহিনী যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই দায়িত্ব আমার আপনার সকলের।